সকাল বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে এখন চৌদ্দপুরে বসে আছি, আমি মাম্মাকে নিয়ে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। বিবেক বলেছিল যে আমি মাম্মাকে নিয়ে যাই, তা মাম্মা কান্নাকাটি করছে, না না মাম্মা ছাড়া যাব না। ঠিক আছে, সে কী অবস্থা, আমারও মনটা যখন বলছে আমারও মনটা খুব খারাপ লাগছিল যে আমিও ওকে ছাড়া এতক্ষণ আমি কী করে থাকবো। 4-5 ঘন্টা তো যাই হোক অনেকক্ষণ লাগবে, 2-3 ঘন্টা যেতে আসতে। এবারে ওইখানের ব্যাপার, হসপিটালের ব্যাপার, এখন কত টাইম লাগে। তা আমারও খুব, আমি কান্নাকাটি বিয়ে বলছে না তুমি চলো, থাক আমার একদিন কামাই যাই যাক, দোকান যা হয় হোক, মাম্মা তোমার ছাড়া থাকবেই না। তাই ওই আমাদের রিক্সার ওখানে এসেই তাই মাম্মা বলছে বাবাই কোথায়, ওই বাবা একটু লেট হয়েছে, আমি একজনের বাইকে এসেছি, তো মাম্মা বাবা একসাথেই দরকার, জানে তো ডাক্তারখানায় যাচ্ছি ওই জন্য। একদিক দিয়ে ভালো হয়েছে, ওকে নিয়ে যাচ্ছি। আমাদের এই 24 এসে দাঁড়িয়েছি, কটা বাজে বাবা, 8:20 বাজে। ঠিক আছে, চোখ মুখ পুরো কী অবস্থা হয়েছে মাম্মা, দেখো কী অবস্থা হয়েছে, 2 দিনের জ্বরে আমার মাম্মা। হাল দেখতে পাচ্ছ, দেখো এখনো বাস আসছে না, এসেছে DN-16 তো, ওটা DN-16। ও ভিড় দেখো ওইটায়, কোনো মাথায় জায়গা পেয়েছি, এই যে বিশাল ভিড়, সকাল টাইম তো কমপ্লেক্সের লোকজন সব ভর্তি পুরো। হ্যাঁ, এই সিট পেলাম আমি, এখন মাম্মা বসেছিল, একজন বলে দিয়েছিলাম, মাম্মা বসেছিল। তোমাদের একটা জিনিস দেখাই, আমার মাম্মা দেখতে পাইনি এতক্ষণ, এইবার আমি দেখালাম মাম্মাকে। মধ্যে দেখো খরগোশ, সব মাম্মা দেখছে, মুখ কেমন করছে দেখেছো মাম্মা, দেখো কি সুন্দর, চুপ করে আছে, চুপ করে কুটুম বাড়ি যাচ্ছে ও, দেখেছো কুটুম বাড়ি চলে যাচ্ছে। এই যে খরগোশটা, এবারে বাসটা একটু ফাঁকা হয়েছে। ঠিক আছে, এই যে বিবেক দাঁড়িয়ে আছে, ফাঁকা, সব কমপ্লেক্সের লোক নেমেছে, রিক্সায় যাবে সব। এই হসপিটালে এসে বসেছি, টিকিট করা হয়ে গেছে, ভীষণ লাইন। ঠিক আছে, আর রোদ্দুর, হ্যাঁ বিশাল। তাই ওই বিবেক ওই লাইনে দাঁড়িয়ে আছে, আমরা একটা জায়গায় এসে বসেছি। এই যে মাম্মা আর আমি খাওয়ার হচ্ছে, বিস্কিট খাবো তাই দিয়েছি। আবারে এখন কটা বাজে দাঁড়াও দেখে বলছি, 10:20 বাজে। তা সে বিশাল লাইন পড়েছে বাবা, আর আগে তো না ভিতরে লাইন দিত বাচ্চাদের নিয়ে, এবারে এসেছি রোদ্দুরে লাইন, বাচ্চা নিয়ে, অসুস্থ বাচ্চা নিয়ে, সব শরীর খারাপ, কেউ থাকতে পারে ওই কোন বাবারা মায়েরা, ভাগ্যিস আমি এসেছিলাম তাই, আর তো মাম্মাকে নিয়ে রোদ্দুরে কী করে লাইন দিত বিবেক কে জানি, পারতো না। আর এই তো মা করছে, পাশে একটু ঘুমিয়ে পড়েছিল মেয়েটা আমার। যে বসে আছি, বসার জায়গা নেই, সব পাখি টাকি নোংরা করে রেখেছে, তবু কী করে বসতে হবে ছাওয়া জায়গায়। লোকজন বসে আছে, সব এসব লোকজন সব বসে আছে, ওই দিকটায় লাইন। এখন এই একটা এমার্জেন্সির এখানে এসে বসে আছি, মাম্মাকে নিয়ে ডাক্তারখানায় গেল বিবেক ডাক্তার দেখাতে, আমি এখানটা বসে আছি। এই যে একটা ছা আছে, ওইখানটায় বসেছি, কদম গাছের তলায় বসেছিলাম, ফট করে একটা কদম ফুল পড়েছে, আর একটু হলে মামামের মাথায় লাগতো। তো এই জায়গাটা বেশ হাওয়া হচ্ছে, এমার্জেন্সি এখানে বসে আছি, জায়গা পেয়েছি। দেখি কত দূর হয়, এখন কখন হয়, এখন তো এই 11টা বাজে সম্ভবত, কতক্ষণ কী হয়। বাইরে কেমন রোদ্দুর, এসব রোদ্দুর আছে, আকাশটা দেখো কি সুন্দর লাগছে ওই জায়গাটায়, হেভি। কি সুন্দর পরিবেশ এইখানে, রাস্তা দিয়ে লোকজন যাওয়া আসা করছে, লাইনও হচ্ছে। আমরা হাঙড়ে এসে বসে আছি, ওষুধের দোকানে ওষুধ নিতে এসেছি, মাম্মামের ওষুধ নেই, ওষুধ নিলাম। আর যে বুড়ি এই যে বসে আছে, এই যে প্যারাসিটামল
নিয়ে রাখছি। ওটা একটুখানি যাবে, যেটা হসপিটাল থেকে দিয়েছে। দাদা গেছে, বিবেক গেছে জল আনতে। মাম্মাই বসে আছে, যে অ্যাপেল খাচ্ছে। অ্যাপেল খাচ্ছ? খাও। বসে বসে অ্যাপেল খাচ্ছে এখন। 1 ঘন্টা লেগে গেল। এই দাদার কাছে থার্মোমিটার নেই। তো এই যে মিষ্টি দোকানে এখন খেতে এসেছি পরোটা। তো আমি আমার এই দোকানে পরোটা খুব ভালো লাগে। ঠিক আছে, এই পরোটা খাবে। মাম্মা কি খাবে? মামা বলছে দই খাবো, দই দেবো, ঘোড়া ডিম দেবো বলে। সীতাভোগ খাবে মা? নাও খাও। ও মা খাবে না? খেয়ে দেখো, ও নিজে খাবে। হ্যাঁ এটা খেয়ে খাও দেখি। এই পরোটা এসেছে, তরকারি এখনো আসেনি, হাত দেবে না। এই যে তরকারি এসেছে, সেই ছোলার তরকারিটা বিখ্যাত বলো, সকালে থাকে না? সকালে আসবে এই দোকানে না ছোলার ডাল। ওই হসপিটালে গেছিলাম মেয়েটাকে নিয়ে, খুব ভালো দোকান খুলতে পারিনি। আলতা হয়ে রয়েছে দেখো কেমন। অনেক কটা, 1টা 2টো 3টে পারো না। হেট কেউ কিছু বলবে না, সরকারি গাছ। এই কারণ না, ওই দেখো চালতা গাছ, দেখো চালতা হয়ে রয়েছে। আরো সেই নিচের দিকে হয়ে রয়েছে, ওইদিকে কদম ফুল গাছে দেখতে যাচ্ছে। এটা কদম গাছ। আরে এসে গেছি, ও দাঁড়িয়ে রয়েছে। তোমরা কোথায় নামবে? আরে অটোর এখানে দাঁড়িয়ে রয়েছি। বাবারে বাবা কি রোদ্দুর, বাবারে যেরকম বৃষ্টি হয়েছে সেরকম রোদ্দুরও ফেলছে। মুখটুকগুলো সব জ্বালা দিচ্ছে। এই 2:35 বাজে, ভাঙড়ে আসলেই লেট হবে। ঘুষ 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 ঘুষ, কোনো কিছু কেনাকাটা না, ওষুধের দোকানে 2-3 বার যাওয়া হলো। হ্যাঁ সেই এই আর কি। তো হসপিটাল থেকে কটা তখন 3:10-15 চলে এসেছি। ভাঙড়ে তো লেট হলো। সে আর পারদের থার্মোমিটার আর নেওয়া হয়নি। সে ওইখানটায় পাচ্ছিল না, তাই আবার আগের মতন ওই থার্মোমিটার নয়, যে এটা নিয়ে 4টে আমাদের হলো। ঠিক আছে, যখনই জ্বর হয় তখনই একটা করে কিনতে হয়, কেননা ওই পারদের থার্মোমিটার বলছে ঝাড়া মারলেই নষ্ট হয়ে যায়। বাচ্চা তো, আর ও থার্মোমিটার নিয়ে কাড়াকাড়ি করে। তাই এখন ঘুমাচ্ছে আমার মাম্মা, এখানে ঘুমিয়ে পড়ছে, নিতান হয়ে ঘুমাচ্ছে। আমরা একটু রেস্ট নিয়েছি। বিবেক বলে বাজারে যাই, কি কোনো বাজার টাজার করি রাত্রের জন্য। আমি কোনো কিছু করে ভাত ছিল, ভাত আছে নিয়েছি, নিয়ে বলে ওই খেয়ে নেবো। আমার শরীরটা খুব খারাপ লাগছে, গ্যাস হয়ে গেছে। হ্যাঁ ওখানে এসে পরোটা হেনা তেনা খাওয়া হয়ে গেছে, তো একটুতেই গ্যাস হয়ে যায়। আর ভালো বাজার করে এনেছি দেখো, চারিদিকে ছড়ানো ছিটানো। ঠিক আছে, এই যে পেঁয়াজ এনেছে বিবেক, এই যে পেঁয়াজ, পেঁপে, সবথেকে ভালো জিনিস এনেছে এই দেখো আমড়া। ঠিক আছে, তারপরে এই শাক এনেছে, আবার পাট শাক এনেছে। দেখো একটা বড় কুমড়ো এনেছে, আবার এই কুমড়ো এনেছে, এই টমেটো এনেছে, এই শসা বরবটি লঙ্কা। কত বাজার দেখতে পাচ্ছে করে এনেছে। বলি আমাদের কিন্তু 1 কিলো শসা কেনা হয়েছে। ঠিক আছে, ফের আবার এই কিলো এনেছে এটা, ফের 2 কিলো, মানে আজকে 3 কিলো। যখন থাকবে না ওইরকমই হয় আমাদের। অবশ্য দোকানের জন্য শসাগুলো লেগে যাবে অনেকটাই, আর টমেটম লেগে যাবে। সবথেকে ভালো কাজ হয়েছে আমড়াটা এনেছে, হেভি। আমি লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবো, মাম্মাকে দেবো না। আমরা টক টক করলে মাছ দিয়ে খুব ভালো হয়। 3টে আমরা এনেছো, তাহলে আমি 3টে খুঁজে পেয়েছি, একটা কোথায় গেছে জানি না, গুছিয়ে নেই এগুলো। তো সে মাম্মা এখনও ঘুমাচ্ছে, কোনো কিছু করে। আর বিবেকও ওর কাজও করে যাচ্ছে। আর আমার ভালো লাগছে না, আমি শুয়ে পড়ছি। আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্ত রাখছি। সবাইকে টাটা।